প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ডব্লিউবিএসএসসি বোর্ডের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে গত 12ই ডিসেম্বর এবং এখন বর্তমানে একটা পেমেন্টের লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে আজ মানে 15ই ডিসেম্বর 2025 তারিখ। ওকে, এবার এই যে ডব্লিউবিএসএসসি বোর্ডের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অনলাইন আবেদনটা হয়ে গেল। তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে এর জন্য পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে এবং এর জন্য অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবো এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা কি একদিনে হবে নাকি আলাদা আলাদা হবে। তোমাদের এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই। এই তোমাদের যে ডব্লিউবিএসএসসি বোর্ডের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অনলাইন আবেদনটা নেওয়া হয়েছে। এখানে তোমাদের দুটি পোস্ট ছিল, একটা হচ্ছে গ্রুপ সি ক্লার্কের পোস্ট এবং একটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট, যার জন্য মোট শূন্যপদ সংখ্যা ছিল 8,477টি, যার জন্য তোমরা আবেদন করেছো 8 পাস যোগ্যতায় গ্রুপ ডি পোস্টের জন্য এবং মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি পোস্টের জন্য। ওকে, এবার তোমাদের কোশ্চেন হচ্ছে তাহলে এই যে আবেদনটা নেওয়া হচ্ছে এর জন্য পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং অ্যাডমিট কার্ডটা কবে থেকে পাবো। দেখো, এইটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে এর আগে মানে এই ভ্যাকেন্সিটা প্রকাশ হওয়ার আগে যে সেকেন্ড এসএলএসটি যেটা 9-10-এর ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য প্রকাশ করা হয়েছিল, ওইটা তোমাদের যে ভ্যাকেন্সি আউট থেকে শুরু করে পরবর্তীতে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে তোমাদের অ্যাডমিট কার্ড A to Z কেমনভাবে দেওয়া হয়েছে, কতটা টাইম ইন্টারভেল ছিল, ওইটা অনুযায়ী আমরা দেখার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশানে A to Z কি ডেটটা দেওয়া হয়েছিল ওইটা দেখার চেষ্টা করব। ওকে, তো সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে যে সেকেন্ড এসএলএসটির জন্য অনলাইন আবেদনটা হয়েছিল ওইটা হয়েছিল 16ই জুন 2025 তারিখে এবং যার লাস্ট ডেট ছিল 14ই জুলাই 2025 তারিখ এবং যার জন্য কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে বলা ছিল তোমাদের কিন্তু পরীক্ষাটা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025 তারিখে হবে। ওকে, এবং যার জন্য অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছিল 14/8/2025 তারিখে। ওকে, এবং এখানে পরীক্ষাটা কবে ছিল, পরীক্ষা ছিল কিন্তু এখানে 14/9/2025 তারিখ মানে 14ই সেপ্টেম্বর 2025 তারিখ কিন্তু পরীক্ষা ছিল। মানে যেমনটা আগে নোটিফিকেশান প্রকাশ করার সময় বলা হয়েছিল সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, সেম টু সেমভাবে ওই এক্সাক্ট ওই মাসে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি যে 14ই সেপ্টেম্বর যে তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল এবং অ্যাডমিট কার্ডের লিঙ্কটা তার ঠিক 1 মাস আগে অ্যাক্টিভ করা হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম অফিসিয়াল নোটিফিকেশানের যে ডেটটা দেওয়া ছিল, যে মাসের কথা উল্লেখ ছিল, ওই মাসেই পরীক্ষাটা হবে এবং তার ঠিক 1 মাস আগে অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে। তো এবার আমরা যদি দেখি এখানে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির কথা, এখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছিল 3 নভেম্বর 2025 তারিখ থেকে এবং যার লাস্ট ডেটটা ছিল কবে 3 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু পরবর্তীতে আবার দুইবার লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছিল। মানে একবার তোমাদের লাস্ট ডেটটা এক্সটেন্ড হয়ে এখানে তোমাদের লাস্ট ডেট ছিল 8ই ডিসেম্বর পর্যন্ত, আবার পুনরায় নতুন একটা ডেট দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর পর্যন্ত। তো এবার তাহলে এখানে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং কবে তোমাদের পরীক্ষাটা হবে। দেখো, এই সম্বন্ধে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের A to Z উল্লেখ করা ছিল। কি বলা ছিল অফিসিয়াল নোটিফিকেশনে, বলা ছিল টেন্টেটিভ টাইম অফ দ্য রিটিন এক্সাম, দ্য রিটিন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026, দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। মানে অফিসিয়াল নোটিফিকেশনে বলা ছিল যে তোমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষাটা আগামী জানুয়ারি 2026 তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। ওকে, তো এবার যদি জানুয়ারি ইনকেস না হয় তাহলে তোমরা এক্সাক্ট ধরতে পারো তোমাদের কিন্তু ফেব্রুয়ারির শুরুতে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি এই ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষাটা কবে হবে, আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি 2026-এ, মানে 2026-এর হয় তোমাদের জানুয়ারি মাসের মিডিলে কিংবা লাস্টের দিকে হবে, আর না হলে ফেব্রুয়ারি মাসে তোমাদের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের পরীক্ষাটা
কন্ডাক্ট করানো হবে। তাহলে এখানে তোমাদের যদি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষাটা হয় তাহলে অ্যাডমিট কার্ডটা তার ঠিক 1 মাস আগে পাবে। যেমন তোমাদের এক্সাম্পলতে বুঝিয়ে দিচ্ছি, যদি তোমাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে পরীক্ষাটা নেওয়া হয় তাহলে জানুয়ারি মাসের 10 তারিখে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, কিংবা তার আগেও কিন্তু অ্যাক্টিভ করা হতে পারে। কারণ সেকেন্ড এসএলএসটির তুলনায় এই যে ফার্স্ট এসএলএসটি এনটিএস মানে নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডির এখানে কিন্তু আবেদনটা অনেক বেশি পড়েছে। তার জন্য হতে পারে 1.5 মাস আগে কিংবা 1 মাসের একটু বেশি তোমাদের আগে কিন্তু অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে। এবার অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তোমাদের এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার তোমাদের অনেকের কনফিউশন রয়েছে যারা তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পোস্টে আবেদন হয়তো করেছো। তোমরা অনেকেই কোশ্চেন করছো যে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কি একই দিনে পরীক্ষা হবে নাকি আলাদা আলাদা পরীক্ষা হবে। দেখো এখানে কিন্তু তোমাদের দুটি পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। তার জন্য তুমি দুটি পোস্টে আবেদন করে থাকলে তোমাদের আলাদা আলাদা পরীক্ষাটা দিতে হবে। ওকে, এবং যাদের কিন্তু তোমাদের অবশ্যই আগে থেকে অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে তোমাদের আলাদা আলাদা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। যদি তোমাদের এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন করার থাকে কিংবা কোনো কিছু ডাউট থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।